ছিলাম একটা বন্ধুর বাড়িতে, তো সেখান থেকে এসে এক রাতের মধ্যে ভাবলাম হরিপালের মধ্যে দর্শনীয় স্থান কী কী আছে। সেটা সার্চ করার পর যে দেখতে পেলাম, প্রথমত অবভিয়াসলি রাজবল্লভী দেবীর মন্দির। রাজবল্লভী দেবীর মন্দির ঘুরে ফেরার সময় এই মন্দিরে যে আমি আজকে এসেছি সেটা দেখে মনে হচ্ছে 16শো শতাব্দীর মধ্যে তৈরি করা, কারণ দোচালা মন্দির। এই মন্দিরগুলো আমাদের শ্রীরামপুরেও দেখেছি আমি একটা, যেটা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন মন্দিরটা, দোলতলা মন্দির। তো সেটা দেখে মনে হচ্ছে এটা 16শো শতাব্দীর মধ্যেই তৈরি করা হবে, 16th সেঞ্চুরিতে। এবার আরেকটা যে বিষয় হলো, আসার সময় বাসে করে দেখছিলাম হরিপাল স্টেশনে নেমে যখন আপনারা যদি কেউ আসতে চান রাজবল্লভী দেবীর মন্দিরে, তখন আপনি দেখতে পাবেন হচ্ছে আটপুর বলে একটা স্টেশন ছিল, যেখানে অনেকগুলো মন্দির পরপর পড়ছে। তো সেখানে আরও পুরনো বিশেষ কিছু মন্দির আছে। আজকে এখন সময়ের অভাবে সত্যিই গিয়ে উঠতে পারলাম না, চেষ্টা করবো ভবিষ্যতে কোনো দিন যে সময় হয় আসার। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে, সেটা হচ্ছে সংরক্ষণ নিয়ে। এত পুরনো একটা ইতিহাসের একটা নিদর্শন, কিন্তু কেউ সংরক্ষণ খুব একটা করার চেষ্টা করে না। কারণ এটার উপর দিয়ে যদি কোনো সংরক্ষণ করতে যাওয়া হয়, যেটা করা হয় সেটা হচ্ছে সিমেন্টের প্রলেপ দেওয়া। যেমন দেখতে পাচ্ছ এই জায়গাগুলো নতুন করে সিমেন্টের প্রলেপ দেওয়ার ফলে এখানকার যে নকশাগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে হয়তো সত্যিই ভালো লাগতো। এত বড় বড় ভূমিকম্পের ফলে অনেক বড় বড় ব্রিজ ক্র্যাক করে যাচ্ছে, অনেক আমাদের বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, বাড়িতে আমাদের ফাটল ধরে যাচ্ছে। কিন্তু এই মন্দিরগুলো দেখুন, কবেকার সেই শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে রয়েছে। ভূমিকম্প, ঝড়, জল, মহামারী, তুফান সবের উপর দিয়েও এরা আজও দাঁড়িয়ে আছে নিজেদের নিদর্শন নিয়ে। সেলুট সেই সমস্ত সময়টাকে। যেটা আজকে আমি চলে এলাম, দেখতে পাচ্ছি হচ্ছে এখানে রাধা গোবিন্দর মতো মন্দির রয়েছেন, এখানে নন্দদাস, এবং উল্টো দিকে লেখা রয়েছে হচ্ছে কানন দাস। জানি না এনারা কারা, কিন্তু এই মন্দিরটা দেখে আমার আকৃষ্ট হলাম যে কারণে, সেটা হচ্ছে এখানকার টেরাকোটার কাজ। এখানকার টেরাকোটার ভিডিওগুলো আমি তুলছিলাম। এখানে যখন যুদ্ধরথা রমণী থেকে শুরু করে এখানকার সব রকম ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। টির কাজের ওপর, কিন্তু দেখে মনে হচ্ছে মন্দিরটা আপাতত এখানে পরিত্যক্ত লাগছে, কারণ এখানে পুজো হয় বলতে একটা ধূপকাঠি দেওয়া আছে, একটা ফুল দেওয়া ছাড়া আর বিশেষ কিছু পুজো হয় বলে মনে হচ্ছে না। কারণ এখানে মন্দিরের অবস্থা দেখে আর এই লক দেখে মতোই মনে হচ্ছে খুব একটা খোলা হয় না। তো এখানে দেখলে আরও দুটো নতুন মন্দির করা হয়েছে, সেই দুখানা মন্দিরেই খুব সম্ভবত পুজোটা করা হয়। একটা এইরকম একটা ইতিহাস জেনে সত্যিই খুব ভালো লাগছে যে একটা হিন্দু ব্রাহ্মণ একটা ডাইনেস্টি ছিল, যে ওখানকার নৌবহর থেকে শুরু করে ওখানকার একটা গড় ছিল, গড়টা ছিল পাণ্ডুয়ায়। তো একটা রাতের মধ্যে অনেক কিছু জানতে পেরেছি। চেষ্টা করবো ভবিষ্যতে আরও জানা বাংলার এরকম কিছু ইতিহাসকে আরও সামনে নিয়ে আসার চেষ্টা করব। যদি একটু ভালো লেগে থাকে একটু আমার চ্যানেলটা লাইক করে দিও, যাতে এরকম আমি সাপোর্ট পাই, যাতে আমি আরও তোমাদের জন্য এরকম ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ।